এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ। নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। আমি কালকে ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল, বুঝতে পারছো কিনা জানি না। আজকে অনেকটাই ঠিক হয়েছে। চোখটার মধ্যে কিছু একটা হয়েছিল, চোখটা মারাত্মক ফুলে গেছিলো, খুব কষ্ট পাচ্ছিলাম, ব্যথা করছিল এই জায়গাটাতে। এখনো বুঝতে পারবে এই জায়গাটা কিরকম ফোলা রয়েছে, আর ওই জন্য করিনি। তারপরে ছেলের সাথে বদমাইশি করে একটুখানি মারপিট করতে গিয়ে এমনভাবে ও আঙুল ধরেছে, বুড়ো আঙুলটাতে এমনভাবে, তো আর ইচ্ছে করে না, বদমাইশি করে করতে গিয়ে পেছন দিকে উল্টে দিয়েছে, এমন উল্টে দিয়েছে যে পুরো হাতটা এখন এই পুরো মানে ভাঁজ করতে পারছি না, ব্যথা করছে, জেল ফেল লাগাচ্ছি সেই সব করে। তো সেই সব কারণের জন্য কিন্তু কালকে ভিডিও করতে পারিনি। আর ভিডিও রান্নাগুলো যেগুলো করেছিলাম টুকটাক দেখাচ্ছিলাম, ভিডিও ভেবেছিলাম হয়তো পারবো, কিন্তু না, আঙুলটার জন্য কালকে আর সাহস করতে পারিনি। কারণ আমি সবসময় ডান হাতে নিয়ে ইউজ করে আমি করতে পারি না বলে বাঁ হাতেও অনেক সময় মোবাইলটা ধরি, আর কালকে বাঁ হাত দিয়ে মোবাইলটা একদম হাত দিতে পারছিলাম না, তো যার ফলে আর কালকে ভিডিও করাই হয়নি। যাক, সবাই নিশ্চয়ই মানে পয়লা বৈশাখ সবার ভালো কেটেছে, তবে আমার কিন্তু একদম ভালো কাটেনি। আমি সারাদিন ঘরে বসেছিলাম, মানে এতগুলো জামা কাপড় ছিল নতুন, মানে পুজোতেও নিয়েছিলাম, পরিনি, ভেবেছিলাম হয়তো একটা পরবো, ইস্কনে যাব। আর কালকে আপনেরও প্রবলেম হয়েছে, কারণ আপনের কাকা শ্বশুর হাসপাতালে ভর্তি, ও হাসপাতালে যাওয়া আসা করেছে, যার ফলে আর বেরোয়ও নি, কোনো রকম জামা কাপড় কিছু পরিও নি। তো যাই হোক, সেগুলো তো পরের কথা, পরে নয় পরে নেবো। আমার তো এখন জামা কাপড় রাখতে ইচ্ছে করে না, মনে যেন সবসময় পরেই নিই। আর হ্যাঁ, কালকে থেকে আমি তোমাদেরকে বলেছিলাম মিশনে আমি ডাক্তার দেখিয়েছি। তো চিন্তা ভাবনা করেছিলাম হয়তো কলকাতায় যাবো একবার, বিপি পোদ্দার একবার ডাক্তারকে দেখিয়ে নেব। তো চিন্তা করে নিয়ে আমি বললাম না, বেকার এখন আমি যাব, আবার পরের মাসে বললে পরে তখন আমি যেতে পারবো না, নানান রকম প্রবলেম থাকে, তারপরে ছেলেকে রেখে দিয়ে একা যাওয়াটাও সম্ভব নয় আমাদেরকে। তো সেই সব চিন্তা করে আমি দেখলাম যে সবাই বলেছে ডাক্তার হিসাবে খুবই ভালো, আর ওনার কথা আর বিপি পোদ্দারের কথাটা মোটামুটি একই রকম লেগেছে আমার। তো কাল থেকে আমি ওষুধ শুরু করেছি। তো উনি একদম ওষুধ কমিয়ে দিয়েছে। আমি মানে ইয়ের জন্য, ব্লাডের জন্য যে ওষুধটা খাই সেটা তো অ্যাজ ইট ইজ ওই রকমই রয়েছে। আর বাকি আমার তো মোটামুটি সারাদিন বোধহয় প্রায় 10-12টা ওষুধ আমি খেতাম, সেইখান থেকে মাত্র 2টো ওষুধ উনি খেতে দিয়েছেন। একটা গ্যাসের ওষুধ খেতে দিয়েছে, সেটা তো আলাদা, আর এমনি 2টো ওষুধ খেতে দিয়েছে। সকালবেলা একবার ব্রেকফাস্ট করে একটা ওষুধ খেতে দিয়েছে, আর রাত্রেবেলা ডিনারের পর একটা ওষুধ খেতে দিয়েছে। এই হচ্ছে আমার এখন 2টো ওষুধের ওপর চলছে। কাল থেকে আমি শুরু করেছি, জানি না আমি কি হবে, হঠাৎ করে এতগুলো মানে বন্ধ করে দিলাম ওষুধগুলো। কিন্তু ঠিক আছে, যাই, মানে সব কিছু এখন লাক, আমার ভাগ্যের ওপরে সব ছেড়ে দিয়েছি। আনলাম ঠিক আছে, দেখাই যাক। তো 1 মাস পর উনি যেতে বলেছে, তখন গেলে পরে কিছুটা বুঝতে পারবো। তবে হ্যাঁ, ওষুধগুলো খাওয়ার পর চিন্তা ছিল যে প্রবলেম কিছু হবে। তো একটু প্রথম দিকটা একটু ঝিমঝিম করছিল কালকে সকালবেলায়, তো আজকেও সেটা করছে, একটু ঝিমঝিম মনে, একটু মানে মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি। তো এটা হয়তো 2-1 দিন খেতে খেতে অ্যাডজাস্ট হয়ে যাবে। চলো, রান্না আজকে সেরকমভাবে করবো না, কালকে রান্না করেছিলাম সেই রান্না টান্না সমস্তই রয়েছে, তবে সেগুলো বের করবো রাত্রেবেলায়। আর সকালবেলায় এঁচড় করেছিলাম, সেই এঁচড় এখনও রয়েছে। আর একটু ভাবছি ডাল করবো আর পোস্ত বাটবো। আজকে না মোটামুটি সন্ধ্যেবেলার মধ্যে আমি জানলা দরজা সব খুলে দিই, দিয়ে মোটামুটি লাগাই, 11:30টা হয়, তারপরে জানলাগুলো লাগাই, তার আগে লাগাই না। আজকে জানলাগুলো খুলে রাখা যাচ্ছে না, দেখছি গরম হাওয়া ঢুকছে ঘরে। আর আমার সবসময় বন্ধ করে রাখতেও ভালো লাগে না জানলা দরজা, আমার মনে হয় খোলা থাকলে বেশ বাইরের একটুখানি হাওয়াটা আসে, আমার খুব ভালো লাগে। এই ঘরটাও দরজাটা খুলেছি, জানলা খুলেছি, কিন্তু বিশ্বাস করবে না, কীরকম একটা ঢুকলেই না একটা গরম হাওয়া লাগছে। ভাবলাম জামা কাপড় কাচবো, বেশি ছিল না, কয়েকটা ছিল আমার ছেলের, দেখলাম আজকে আর কাচবো না, একবারে কালকে কাচবো। আর আঙুলটা যত বেশি নাড়াচ্ছি তত বেশি ব্যথা করছে। অনেকটাই সবজি ছিল, কত কিছু রয়ে গেছে। এটা সেই কুমড়ো আলু দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি ছিল, সেদিনকে পরশুদিন এনেছিলাম তরকাটাও কতটা রয়ে গেছে। কালকে একটু এমনি মিষ্টি পোলাও বানিয়েছিলাম, আর অল্প একটুখানি মাটন বানিয়েছিলাম। মাটনটা দুভাগে ভাগ করে রেখেছি, আজকেও খানিকটা রয়েছে, তো বিকেলে অন্য কিছু করার চিন্তা ভাবনা করেছি। তো ওটা একটু গরম করলাম, কারণ সকালবেলা একটুখানি লুচি করে আটা মাখানো ছিল, সেটা করে ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আর তখন একটা লুচি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম। খিদে পেয়েছে, একটুখানি এঁচড়ের তরকারি নিয়ে একটুখানি, এটা অনেকটাই রয়েছে, দুপুরবেলা আমাদের হয়ে যাবে, তো সেই জন্য একটুখানি খেয়ে নিচ্ছি।
এর মধ্যে একটু দই দিলাম আর পেঁয়াজ আদা রসুন সমস্ত বাটা ছিল, এটা কালকেরই বাটাটা ছিল, এটাই দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, এটা মানে মিট মশলা, ধনে গুঁড়ো, একটু নুন, লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে রেখে দেবো। চলো পোলাওটা একটুখানি গরম করি, একটুখানি গরম করে ওকে দিয়ে দিই। আর আমি এখন আর খাবো না, যখন খাবো তখন একটু ভাত বসিয়েছি, অল্প একটু করে ভাবলাম ভাত করি, ভাত বসিয়েছি, ভাত আর ওই ঘি দিয়ে খেয়ে নেবো, নয়তো এঁচড় রয়েছে কিছু একটা খেয়ে নেবো। চলো দিয়ে দিয়ে ওই ঘরে রয়েছে। হ্যালো, চল লাঞ্চ নিয়ে বসলাম, বাজে হচ্ছে 2:35। আসলে হয়েছে কি বলো তো, আমি বললাম যে ভাত করবো না, প্রথমে ভেবেছিলাম ওকে একটুখানি পোলাও নিয়ে একে দিয়ে দিয়েছি, ও তো ওইটা খেয়ে নিয়েছে। আমি বললাম যে না, আমার না দই ভাত খেতে ইচ্ছে করছে, আর ওই পোলাও একটু ছিল, খেলে খাওয়া যেতে পারতো, থাকা ছেলে খেয়ে নেবে। তাই একটুখানি ভাত বসিয়ে, এবার ভাতটা বসিয়ে দিয়ে আমার মাথায় আছে মেশিনটা অন করে দিয়ে তারপরে গেছি। আমি করেছি কি, চালটা জলটা সমস্ত দিয়ে ভেতরে দিয়ে মেশিনটা অন করিনি, প্লাগটা লাগিয়েছি, মেশিনটা অন না করে চলে গেছি। এখন খিদে পেয়েছে, এসে দেখি ভাত হয়নি, আবার মেশিনটাকে চালালাম, চালিয়ে তারপরে কতগুলো মাসির জিনিস ছিল ওগুলোকে সব গুছালাম, গুছিয়ে নিয়ে খেতে বসলাম। খাবো তো হচ্ছে একটু দই ভাত, দই ভাতের জন্যই ভাতটা করলাম, একটুখানি চিনি নুন নিয়ে ওটা দিয়ে রেখেছি, আর একটুখানি এঁচড় নিয়েছি, এঁচড়টা ইচ্ছে করছিল না, অল্প নিয়েছি, কেন তো ফেলা যাবে, আর 3-4 দিন হয়ে গেলো এটা রান্না করা। চলো লাঞ্চটা করে নিই। 5:30 বাজে, আজকে অনেক দিন পর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি একদম না, কটা দিন থেকে একদম ঘুম হচ্ছে না, সেই ঘুম হয়তো শুয়ে পড়ছি, তারপর ঘুমটা ভেঙে যাচ্ছে, 2, 3, কোনোদিন 3:30, 4 হয়ে যাচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। কালকেও তাই হয়েছে, কালকেও মোটামুটি 2:30 অবধি জেগেছিলাম, আর আজকে খেয়ে দিয়ে শুয়েছি আর এসিটা চালিয়ে দিয়েছি, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া এসি, ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে হঠাৎ করে ঘুমটা ভাঙলো, কটা বাজে দেখি তো, মনে হচ্ছে অনেকক্ষণ শুয়েছি, অনেকক্ষণ শুয়েছি বললাম যে 2:30টার সময় খেলাম, তারপরে গিয়ে দুটো ব্লগ দেখলাম, তারপরে শুয়েছি, মানে 3:30 নাগাদ হয়ে যখন উঠলাম তখন দেখছি 5:15 বাজে। আর তাড়াতাড়ি করে উঠে আসলাম, একটুখানি ইয়ে করে রান্না করবো, কারণ 7টার মধ্যে বেরোবে, রান্নাও করবো, মাটনটাও করবো, তারপরে রুটি করবো, কারণ আজকে থেকে পিন্টু আবার আরেক জায়গায় জয়েন করছে, জানুয়ারি মাসে রিটায়ার করেছিল, তারপরে ওই তখন থেকে কথা হচ্ছিলো আর কি জয়েন করা, যেখানে কাজ করছিল ওই সব সাইডেই আর কি, তো সেটা আজকে থেকে ওকে জয়েন করতে বলেছে। তো যাক, আজকের দিন যাক, দেখি হয়তো নাইটই করতে হবে, নাইট আর মর্নিংয়ে করতে হবে, আজকে নাইটে হবে। তো 7টায় আমি অ্যাকচুয়ালি 8টা ডিউটি, কিন্তু আজকে 7টায় যেতে হবে, আজকে প্রথম দিন 7টায় যাবো। তো রুটিও করতে হবে, প্রথমে ভেবেছিলাম রুটিটা কিনিয়ে নেবো, কিন্তু রুটি তখন 7টার সময় কেউ রুটি বানাবে না, বানাতেই হবে। আমি যদি চলো চট করে আগে ফ্রেশ হয়ে কাজটা সেরে ফেলি। তারপরে ছেলে এখনও তো ফোন করেনি, ওদের আজকে 3:30 থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, মানে পয়লা বৈশাখের প্রোগ্রাম হবে বোধহয়। তো লাঞ্চ টাইমে একবার ফোন করেছিল, তারপর আর ফোন করেনি, আমি জানি না ও কতক্ষণে আসবে। একটু ছোট আলুগুলো একটুখানি কেটে হালকা ভেজে নিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে একটু ভেজে নেব, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2 এলাচ, 2 দারচিনি, একটু লবঙ্গ, একটু থেতো করে দিয়ে দিয়েছি।
নুপুরের টিফিন রেডি হয়ে গেছে, রুটি দিয়ে দিয়েছি এটাতে, এটাতে মাটন বানিয়েছি, একটুখানি এটা দিয়ে দিয়েছি, এটাতে এক বোতল চা। খেয়াল করিনি, আর এইসব পালকলা পিঁপড়েগুলো সব ঢুকে গেছে ঘরে। চলো, বাজে 10:45, অনেক দেরি হয়ে গেল। একটু আপনার সাথে বক বক করলাম, কথা বললাম। আর নুপুরও ফোন করেছিল, ওকে আর করিনি, এখনো খেয়ে নিই, কারণ ছেলের খাওয়া হয়ে গেছে, আর ও তো আজকে নাইট শিফট ডিউটি গেছে, টিফিন রেডি করে দিয়েছি। তো মাংসটা তখনই গরম করেছিলাম, তো এক পিস মাংস দিয়ে একটু আলু নেবো, নিয়ে ভাত খাবো। চলো ভাতটা খেয়ে নিই, ডিনার কমপ্লিট করে তারপর তোমাদের সাথে ভিডিওতে এন্ড করছি।